আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রার্থী এবং চাকরিজীবী উভয়ের জন্যই জানা দরকার যে আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটা থেকে আপনি সরকারি পেনশন পাবেন কিনা, অথবা আপনাকে বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হবে কিনা। সেই সাথে যারা চাকরি প্রার্থী, চাকরি পরীক্ষা দেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে যে চাকরিটা আপনি করতে যাচ্ছেন বা যে চাকরিতে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই চাকরিটা থেকে সরকারি পেনশন পাবেন কিনা, অথবা নতুন যে সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে তার আওতায় আপনাকে আনা হবে। বুঝতে পারছেন, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে 5টি সেক্টর রয়েছে: শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট। এই যে 5টি সেক্টর রয়েছে, এই 5টি সেক্টরের মতো কোন চাকরিতে আপনি সরকারিভাবে পেনশন পাবেন এবং কোন চাকরিটাতে আপনাকে বাধ্যতামূলক সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে। তো যারা প্রাইমারি শিক্ষকগণ রয়েছেন, বিভিন্ন সময় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন যে প্রাইমারি শিক্ষকরা কি তাহলে এখন সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে নাকি পূর্বের ন্যায় সরকারিভাবে পেনশন পাবে। আপনারা দেখেছেন যে 2025 সালের জুলাই থেকে সকল চাকরিজীবীদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে বাধ্যতামূলকভাবে। তো এই বিষয়টি অনেকেই গুলিয়ে ফেলছেন। সবাই মনে করছেন সরকারি হোক বেসরকারি হোক সকল চাকরিজীবীদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে। এই ধারণাটি ভুল, সেটি আপনাদেরকে আমি জানাবো। তার আগে যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন, সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাকসেস এডুকেশন সেন্টার নামে আমাদের পেজ রয়েছে, এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। সেই সাথে সাকসেস এডুকেশন সেন্টার নামে আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়ত সাকসেস এডুকেশন সেন্টার এই প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। এখন আমরা দেখব যে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে 5টি সেক্টর রয়েছে, এই 5টি সেক্টরে যারা চাকরি করেন বা চাকরি করতে যাচ্ছেন, চাকরি পরীক্ষা দিবেন, আপনারা সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন নাকি সরকারিভাবে পেনশন পাবেন। তো প্রথমেই যে ভুল ধারণাটি সেটি আগে ক্লিয়ার করে নেই। সেটি হচ্ছে 2025 সালের জুলাই থেকে সকল চাকরিজীবীদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে। এটি সম্পূর্ণভাবে ভুল কথা। আপনাদেরকে পূর্বেই বলেছি যে স্বায়ত্তশাসিত, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মীগণ রয়েছেন তারা পূর্বে যেভাবে পেনশন পেয়েছেন এখনো পাবেন। তবে যারা 2025 সালের পরে জুলাই থেকে যোগদান করবেন এই স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে, তাদেরকে বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে। তবে রাজস্ব খাতভুক্ত যারা কর্মচারী তারা 2025 সাল কেন, যে কোনো সময় চাকরিতে যোগদান করলে তারা সরকারিভাবে যে পেনশন পূর্বে পেয়েছেন ঠিক একইভাবে পাবেন, এটি সত্য। তো যারা প্রাইমারি শিক্ষকগণ জিজ্ঞেস করেছিলেন যে তারা তাহলে কি সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন, না, তারা যারা চাকরি করেন তারা তো কখনো নয়। এবং সামনে যারা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে চাকরি করতে যাচ্ছেন প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে, আপনারাও সরকারিভাবে পেনশন পাবেন, আপনারা সার্বজনীন পেনশন স্কিমের আওতা মুক্ত। এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে 5টি সেক্টর রয়েছে: শিশু কল্যাণ ট্রাস্ট, এই শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ যে ইউনিট রয়েছে, এখানে আপনি চাকরি করলে বা যারা চাকরি করেন তারা কারা সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন এবং কারা সরকারিভাবে পেনশন পূর্বেও পেয়েছেন এবং পরবর্তীতে চাকরি করতে গেলে তারা সরকারিভাবে পেনশন পাবেন, সেই বিষয়টি আমরা দেখব। এই 5টি সেক্টর থেকে আপনারা দেখুন, এই শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, এই চারটি সেক্টরে যারা চাকরি করেন তারা পূর্বে যেমন সরকারিভাবে পেনশন পেয়েছেন পরবর্তীতেও পাবেন, এবং পরবর্তীতে যারা এই 4টি সেক্টরে চাকরিতে যোগদান করবেন আপনারাও সরকারিভাবে পেনশন পাবেন। শুধু বাকি থাকলো হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এখন চলুন আপনাদেরকে প্রুফ দেখাই। তো প্রথমে আমরা যদি শিশু কল্যাণ ট্রাস্ট, যেটাকে বলা হয় চিলড্রেন ওয়েলফেয়ার ট্রাস্ট, এই চিলড্রেন ওয়েলফেয়ার ট্রাস্টে যদি আমরা নিয়োগ বিজ্ঞপ্তির দিকে তাকাই তাহলে দেখবেন যে এই শিশু কল্যাণ ট্রাস্ট এটি পরিচালিত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বারা। তো এই চাকরিটা নিঃসন্দেহে সরকারি চাকরি এবং এর যে
নিয়োগ বিজ্ঞপ্তিটির দিকে যদি আপনারা তাকান, দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তর ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে, যেটা একেবারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে প্রাইমারি সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঠিক একই রকম। তো বুঝতে পারছেন, এই চিলড্রেন ওয়েলফেয়ার ট্রাস্ট বা শিশু কল্যাণ ট্রাস্টে যারা চাকরি করছেন এবং পরবর্তীতে যারা যোগদান করবেন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে, আপনারা সরকারিভাবে পেনশন পাবেন। এরপরে আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়ে বলার কিছু নেই, সরাসরি রাজস্ব খাতভুক্ত তাদের বেতন ভাতা হয়ে থাকে। তারপরেও যদি আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তির দিকে তাকাই, যেটি আমরা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে তৃতীয় ধাপে পরীক্ষা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এখানে যদি আপনারা দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত। দেখুন রাজস্ব খাত থেকে যারা সরাসরি বেতন ভাতা পান তারা কখনোই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন না। তারা পূর্বে যেমন সরকারি পেনশন পেয়েছেন, 2025 সালের জুলাই পার হয়ে গেলেও আপনারা যদি যোগদান করেন আপনারাও সরকারিভাবে পেনশন পাবেন, আপনারা সার্বজনীন পেনশন স্কিমের আওতা মুক্ত। তো বুঝতে পারছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে যারা প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে পরবর্তীতেও চাকরিতে যোগদান করবেন আপনারা সরকারিভাবে পেনশন পাবেন, আপনারা কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের অধীনে নন। তো আমরা অন্য কোনো ভিডিওতে সার্বজনীন পেনশন স্কিমের ইতিবাচক কিংবা এর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যে উদ্দেশ্যে আমরা সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করি। এবার আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ BNFE নামে আমরা যেটাকে চিনি। তো এটার যদি আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন দ্বারা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা অথবা ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন। এটার নিয়োগ বিজ্ঞপ্তির দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত। এখানেও দেখুন এই নিয়োগটা হয় সাধারণত রাজস্ব খাত থেকে। তো রাজস্ব খাতে যারা বেতন ভাতা পাবেন তারা নিঃসন্দেহে সরকারিভাবে পেনশন পাবেন। তো কি কি পদে দেখুন নিয়োগ দেওয়া হয়েছে? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক। তো আপনারা জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক এই ধরনের চাকরিগুলো সার্কুলার অনেক, কিন্তু এই সকল অফিস সহকারী কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রত্যেকটা চাকরি যে সরকারি বিষয়টা কিন্তু তা নয়। কারণ সার্বজনীন স্কিম আসার পরে কোনটা সরকারিভাবে পেনশন পাবে এবং কোনটা বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় যাবে এই বিষয়টি জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এই ধরনের সরকারিভাবে যে একটা পেনশন পাবে তাদের লাইফ সিকিউরিটি থাকবে, তাদের পরিবারের একটা সিকিউরিটি থাকবে, এই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের নিচু গ্রেডের চাকরিগুলোতে, সরকারি চাকরিগুলোতে যোগদান করে থাকে। তো এরপর থেকে অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে যে কোনগুলো আসলে সরকারি এবং কোনগুলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত কিংবা সংবিধিবদ্ধ। এরপরে আমরা দেখবো হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যেটাকে বলা হয় ন্যাপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, এখানে চাকরি করলে কি আপনি সরকারিভাবে পেনশন পাবেন? চলুন আমরা দেখে আসি ন্যাপের ইতিহাস। তো ন্যাপের এখানে ডিটেলস বলা আছে, আমরা এত কিছুতে যাব না, আমরা জাস্ট এটুকুতে ফোকাস করব। 2004 সালের 1 অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ 2004 সাল থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটি কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং এটার কাজ আপনারা সকলেই জানেন যে এইটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে, এছাড়া যে আপনারা বিটিপিটি বা ডিপিএ ট্রেনিং করেন তার সার্টিফিকেট প্রদান করে, এছাড়াও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, এনসিটিবি, পিটিআই ও ইউআরসির বিভিন্ন কার্যক্রমে এই ন্যাপ সহায়তা করে থাকে, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। তো যেহেতু এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন আপনারা পরবর্তীতে বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন যারা নতুনভাবে যোগদান, এবং যারা পূর্ব থেকে চাকরি করছেন তারা যেভাবে পেনশন পেয়ে এসেছেন ঠিক একইভাবে পেনশন পাবেন। তবে বাধ্যতামূলক পেনশন স্কিমের আওতায় আসবে ন্যাপে যারা পরবর্তীতে যোগদান করতে যাবে। তাহলে এই বিষয়টিও অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপর পঞ্চম সেটি হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, যেটাকে বলা হচ্ছে কম্পালসরি প্রাইমারি এডুকেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে
CPEIMU। তো এই ইউনিটটা অর্থাৎ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, এখানে যে আপনারা চাকরি করতে যাবেন কিংবা এখানে যারা চাকরি করছেন, এটা কি সরকারিভাবে পেনশন পাবে নাকি বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে, সেই বিষয়টি জানার আগে তার ইতিহাসটা আমরা একটু দেখে আসি। তো এটার একটু আমরা দেখে নেই যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কোষটি সৃষ্টি করা হয়। এটি কিন্তু সংবিধিবদ্ধ কোথাও লেখা নেই, যদিও রাষ্ট্রপতি কর্তৃক এটি অনুমোদিত। তো আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত কিছু প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত হয়, আর এই প্রতিষ্ঠানটি কিন্তু স্বায়ত্তশাসিত নয়। এই কোষ ইউনিটে একজন মহাপরিচালক, দেখুন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সাধারণত আপনারা জানেন একজন চেয়ারম্যান থাকে, কিন্তু এখানে দেখুন একজন মহাপরিচালক যিনি যুগ্ম সচিব এবং 3 জন উপপরিচালক যারা হচ্ছে উপসচিব এবং 7 জন উপপরিচালক যারা সিনিয়র সহকারী সচিব। পদমর্যাদার প্রশাসনিক ক্যাডারের 11টি পদ সহ মোট 55টি পদ রয়েছে। এছাড়াও এই কোষটিও মন্ত্রণালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিকল্পনা কোষের লোকবল নিয়োগ অথবা বদলি ইত্যাদি যেভাবে মন্ত্রণালয় হতে সম্পাদিত হয়ে থাকে, অনুরূপভাবে এই ইউনিটের লোকবল নিয়োগ অথবা বদলি এবং সকল আর্থিক সুবিধাদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে হয়ে থাকে। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধীনে যে নিয়োগগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে রাজস্ব খাতভুক্ত থেকে বেতন হয়ে থাকে। কাজে CPIMU এটি হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান এবং এখানে যারা চাকরি করছেন বা পরবর্তীতে চাকরি করবেন বা পাবেন তারাও সরকারিভাবে পেনশন পাবেন। দেখুন এই পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশ সচিবালয়ে 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রচলিত নিয়োগ বিধির আলোকে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় হতে এবং পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে কোষ অথবা ইউনিটের কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ সচিবালয়ে যে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীরা যেভাবে নিয়োগ পেয়ে থাকেন, যেভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, ঠিক একইভাবে এই CPEMIU এই ইউনিটে যারা চাকরি পাবেন তারাও ঠিক একইভাবে পেনশন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই যে 5টা সেক্টর রয়েছে, এই 5টা সেক্টরের মধ্যে থেকে শুধুমাত্র জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যেটি হচ্ছে ন্যাপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটি হচ্ছে স্বায়ত্তশাসিত, আর বাকি 4টি হচ্ছে সরাসরি সরকারি এবং রাজস্ব খাতভুক্ত থেকে তাদের বেতন পাতা হয়ে থাকে। এবং এই 4টিতে যারা চাকরি করছেন বা পরবর্তীতে করবেন 2025 সালের পরেও তারা সরকারিভাবে পেনশন পাবেন। তো যে ভুল ধারণা তৈরি হয়েছে সকল চাকরিজীবীদেরকে বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হবে, এটি একটা ভুল ধারণা। শুধুমাত্র 4টি ডিপার্টমেন্ট যারা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ তাদেরকে বাধ্যতামূলকভাবে এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে। পরবর্তীতে যারা এই ডিপার্টমেন্টগুলোতে চাকরি করতে যাবেন বা যারা চাকরি করছেন, আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার। এবং যারা প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরি করছেন, আপনারা সার্বজনীন পেনশন স্কিমের আওতা মুক্ত, আপনারা সরকারিভাবে পেনশন পাবেন, পূর্বে যেমন পেয়েছেন পরবর্তীতেও পাবেন। এবং পরবর্তীতে যারা এই প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবেন, কোনো প্রকার সন্দেহ ছাড়া আপনারা সরকারিভাবে পেনশন পাবেন।